তিনি পা ভাঙার নাটক করেন, অনেক কিছু করেন, এটা আরেকটা নাটক, কিন্তু দিস ইজ আ সুপার ফ্লপ ড্রামা। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে একটা জেহাদিদের রাজনৈতিক দল। হিন্দু বিরোধী না হলে কি করে মৌলবীদেরকে ভাতা দিতে কি করে? আজকে যদি মমতা এই বাংলায় যদি অনুপ্রবেশকারীকে না ঢুকতে দিত, তাহলে বাংলার পরিস্থিতি আজকে এই হাল হতো না। সেই সবের মূল কাণ্ডারি হচ্ছে মমতা। হিন্দু বিরোধী সরকার ও তৃণমূল সরকার, তা আমরা চাই বিজেপি সরকার অবশ্যই আসুক। উনি হিন্দু বিরোধী তো 100% হিন্দু বিরোধী। আজকে সেইগুলো আগামী দিন মুসলিমরা বুঝতে পারবে। তৃণমূল কংগ্রেস আদৌ ঠিক নয় হিন্দু বিরোধিতা। রাজ্য সরকার হিন্দুদের হয়ে কোনো কাজ করছে না। রাজ্যের বেকার সমস্যা অনেক বেড়ে গেছে। বেকার ভাতা দিয়ে সংসার চলে না কারো। 50 টাকা দিনে একটা চা দোকানে চা খেতে গেলে চাও হয় না। তার জন্য পরিবর্তন আমাদের অবশ্যই দরকার। মুখ্যমন্ত্রী এত ভয় পেয়েছেন, ভাবছেন যে আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে খেপিয়ে দিয়ে একটা অঘটন করে তিনি হয়তো নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন, অথবা মুসলিমরা যেমন বোকার মতো তার কথা শুনে একটা কিছু ঘটনা ঘটাবে এবং তার লাভটা হবে তৃণমূলের, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই। 15 বছর ধরে যে অপশাসন, যে অপদার্থতা এবং যেভাবে পুলিশি অত্যাচার, যেভাবে চাকরির অভাব, যেভাবে মেয়েদের সুরক্ষা, প্রত্যেকটা জায়গায় রাজ্যে একটা ব্যবসা বাণিজ্য, কলকারখানা থেকে শুরু করে মায়ের কোল, আজকে বৃদ্ধাশ্রম হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ, পরিযায়ী শ্রমিক 55 লক্ষের উপরে। সেই জায়গায় মানুষ আজকে ডাক দিয়েছে পরিবর্তনের, এবং এই পরিবর্তন অবশ্যম্ভাবী। আগামী 14ই মার্চ আমাদের প্রধানমন্ত্রী আসছেন ব্রিগেডে, তার মুখে শোনার জন্য সমস্ত পশ্চিমবঙ্গবাসী দলে দলে আসবেন। তিনি ভয় পেয়ে উল্টো পাল্টা বলছেন, আর তিনি তো এগুলো বলেই থাকেন, তার তো অভ্যেস আছে। নাটক, এক কথায় জবাব, নাটক। তিনি পা ভাঙার নাটক করেন, অনেক কিছু করেন, এটা আরেকটা নাটক, কিন্তু দিস ইজ আ সুপার ফ্লপ ড্রামা। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে যেভাবে রাজনীতিটা করছে, তাদের স্লোগান বাংলাদেশের, তাদের মেন ম্যানিফেস্টোর হেডিং বাংলাদেশের, এবং জঙ্গি মদতপুষ্ট রোহিঙ্গা যারা, তাদেরকে নিয়ে তারা রাজনীতি করতে চায়। তারাই বলেছে যে আমরা দুধেল গাইদের পুষে রাখি। তাহলে পরিষ্কার যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ করেছে, মুসলমানদেরকে নিয়ে চলবার জন্য এগিয়েছে এবং তাদের বিভিন্ন রকম ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, এর থেকে পরিষ্কার তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে একটা জেহাদিদের রাজনৈতিক দল। পরিবর্তনের সংকল্প যাত্রা আপনারা বেরিয়েছেন, পরিবর্তন কতটা সম্ভব রাজ্যে? পশ্চিমবঙ্গের পরিবর্তন আসন্ন। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন হবেই, সেটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। শুধু নির্বাচন আর ভোটে দাঁড়ানো আর ভোটের রেজাল্ট, এইটুকুর অপেক্ষা। পরিবর্তন হলে বাংলার জন্য কি বিকাশ করবেন, কি বিকশিত বাংলা হবে? পশ্চিমবঙ্গে পরিবর্তন হলে প্রথম কাজ হচ্ছে বাংলার যুব সমাজের কর্মসংস্থান, মায়েদের সম্মান রক্ষা, মা বোনেদের কর্মসংস্থান, এবং এই পশ্চিমবঙ্গে যত মা বোনেরা নির্যাতিত হয়েছে, যারা নির্যাতন করেছে, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা এই ভারতীয় জনতা পার্টির সরকার করবে। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে, পশ্চিমবঙ্গে শিল্প আসবে, কলকারখানা তৈরি হবে এবং নতুন নতুন চাকরির দিশা খুলবে। তাই পশ্চিমবঙ্গ আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখাবে। তৃণমূল কংগ্রেস আদৌ ঠিক নয় হিন্দু বিরোধিতা। এমন কেন মনে হয়? কারণ হিন্দুদের দিকে তাই সে কখনো তাকায়নি, বা কোনো সময় এই যে এখন কোনো সময় হিন্দুদের কথা সে বলছেও না। এটাই আমরা জানি যে হিন্দুরা বঞ্চিত রয়েছে বলছেন। হিন্দুরা এই রাজ্যে বঞ্চিত? অবশ্যই বঞ্চিত, কারণ মুসলমানরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, হিন্দুরা সে সুযোগ সুবিধা পাচ্ছে না। রাজ্য সরকার হিন্দুদের হয়ে কোনো কাজ করছে না। রাজ্যের বেকার সমস্যা অনেক বেড়ে গেছে। বেকার ভাতা দিয়ে সংসার চলে না কারো। 50 টাকা দিনে একটা চা দোকানে চা খেতে গেলে চাও হয় না। তার জন্য পরিবর্তন আমাদের অবশ্যই দরকার। আর দিদি কালকে পরশুদিন বলছিলেন একটা মিটিংয়ে যে একটা মাইনর কমিটিকে আমরা যদি 30% কমিটিকে যদি উস্কে দিই, তাহলে আপনারা কি টিকতে পারবেন? এটা কি একটা প্রশাসন প্রধানের বক্তব্য? তাই আমরা চাই পরিবর্তন হোক। পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। বিজেপি সরকার আসলে শিল্প আসবে, অন্যান্য স্টেটে সব, আমাদের এই স্টেট থেকে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি স্টেটে কাজ করছে, তারা খুব ভালো আছে। আমরাও চাই এখানে আমাদের বিজেপি সরকার আসুক, ভারী শিল্প আসুক,
কর্মসংস্থান হোক, চাকরি হোক, যাতে বেকার সমস্যা সমাধান হয়। হ্যাঁ, হিন্দু বিরোধী, অবশ্যই হিন্দু বিরোধী। হিন্দু বিরোধী না হলে কি করে মৌলবীদেরকে ভাতা দিত কি করে? তো সব জায়গাতে দেখেছেন, সব অনুষ্ঠানে জয় শ্রীরাম বললেই ওদেরকে অসুবিধা হয়, আর বাদ বাকিতে কোনো অসুবিধা নেই। তো দেখুন, সব ধর্ম, সব যে যা ধর্ম পালন করবে, এটা তো মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে সেটা। কিন্তু তার মানে এটা নয় যে কেউ প্রাধান্য করে রাস্তায় কোয়ার করে বসে যাবে, আর কেউ প্রশাসন বের করলে তার উপরে ইট ছড়াবে। এটা তো নয়, একদমই কাম্য নয়। এটা তো স্বাধীন ভারত হিসাবে আমরা তো চাই না এটা। যেই জন্য ভারত স্বাধীন হয়েছে, দুটো দেশ আলাদা করা হয়েছে শুধু ধর্মের জন্য। তো তাহলে কেন এটা হলো? এটাকে হিন্দুদের সাথে অন্যায় করা হলো না? কিসের জন্য বাংলা ভাগ হলো? আজকে বাংলা ভাগ হওয়ার পরে কেন এখনো পর্যন্ত নির্যাতিত? কিসের জন্য বাংলাদেশে হিন্দুরা? কেন এই কৈফিয়ত দেবে কে? কিসের জন্য করেছিল? কিছু লোক তাদের মানে স্বার্থের জন্য বাংলা ভাগ করতে আজকে এই অবস্থা করেছে, হিন্দু মুসলমান সৃষ্টি করে দিয়েছে। উনি 100 বারই হিন্দু বিরোধী। আজকে যদি উনি হিন্দু বিরোধী না হতেন, তাহলে আপনারা বুঝতে পারছেন না সারা বাংলায় মুসলমানদেরকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন, মুসলমানদেরকে অনুপ্রবেশকারী আসছে, এই অনুপ্রবেশকারীরা যে আসছে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড কি করে হচ্ছে বলতে পারেন? যদি তারা টাকা নিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে, বস্তা বস্তা আধার কার্ড, বস্তা বস্তা ভোটার কার্ড, কোনো নদীর পাশে, কখনো এর পাশে, এর আগে আমরা দেখেছি, এর আগেও দেখেছি, কিন্তু এখনো দেখছি। এই যে হঠাৎ করে অনুপ্রবেশকারীরা এত যে ছিল আমরা জানতে পারিনি, কিন্তু হঠাৎ করে যে এসআই শুরু হলো, হঠাৎ করে দেখি হিন্দুদের বিরোধীরা যারা আজকে অনুপ্রবেশকারী, তারা দেখি দলে 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 হাজার হাজার সব মানুষ চলে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে। কেন? আজকে যদি মমতার এই বাংলায় যদি অনুপ্রবেশকারীকে না ঢুকতে দিত, তাহলে বাংলার পরিস্থিতি আজকে এই হাল হতো না। কারণ আমাদের হিন্দুদের মেয়েদের সুরক্ষা নেই। এই যে অনুপ্রবেশকারীর যে ছেলেরা, মুসলিমদের যে ছেলেরা আজকে ক্রিমিনাল, দস্যু, বদমাইশ, যত কিছু অশান্তি করেছে বাংলায় বিভিন্ন জায়গাতে, আজকে মথুয়া বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দূর করেছে, সেই সবের মূল কাণ্ডারি হচ্ছে মমতা, আর সেই সবগুলো করিয়েছে এই মমতা। তাই তিনি হিন্দু বিরোধী। আজকে যদি তিনি হিন্দু বিরোধী না হতেন, তাহলে আমাদের হিন্দুদের উপর যে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ উনি করতেন। উনি নিজে মহিলা, কিন্তু উনি হিন্দু নাকি উনি পরিচয় দেন। যদি হিন্দু পরিচয় দেন, যদি হিন্দুই হন, তাহলে হিন্দু মহিলাদেরকে কেন সহায়তা করবেন না? কেন হিন্দুদের বিরোধিতা করবেন? শেখ শাহজাহানের মতন একজন মুসলিম, যার এত বড় ক্রিমিনাল, তার পার্টি অফিসে গিয়ে পিঠে ভাজার জন্য হিন্দু মহিলাদেরকে নিয়ে গিয়ে যেত। সেখানে হিন্দুদের মহিলাদের পিঠে ভাজা হতো না, অন্য পিঠে ভাজা হতো, ধর্ষণ করতো, বিভিন্ন রকম। আর যদি কিছু বলতো, মুখ বন্ধ করে দিত, কারণ তার ছেলেদের মেরে ফেলতো, তার বড়দের মেরে ফেলতো, এসব অত্যাচার করছে। উনি হিন্দু বিরোধী তো 100% হিন্দু। আজকে সেইগুলো আগামী দিন মুসলিমরা বুঝতে পারবে।